টুটুল, আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, আপনাদের জীবন স্বাদে গন্ধে ভরিয়ে তুলতে আরও একটা নতুন রেসিপির সম্মান নিয়ে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি তা একদম নতুন এবং ইনোভেটিভ এবং এক্সক্লুসিভ রেসিপি, যা আপনারা ইউটিউব কেন পৃথিবীর কোথাও পাবেন না। আপনারা কোনোদিন খাননি, কোনোদিন দেখেননি, কোনোদিন শোনেননি। তা হলো মিষ্টি কুমড়ো যেটা হয়, সেই মিষ্টি কুমড়োর কাটলেট। আমরা মাংসর কাটলেট খেয়েছি, ফিশ কাটলেট খেয়েছি, এরকম অনেকই খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়োর কাটলেট আমরা কিন্তু কেউ কোনোদিন খাইনি। কিন্তু এই অসম্ভব খাবারগুলো, অসম্ভব শুধু নয়, অসম্ভব টেস্টি খাবারগুলো একমাত্র আমার এই টুটুল কিচেনে কিন্তু অবশ্যই সম্ভব। তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত ইনোভেটিভ রেসিপির জন্য। তাহলে চলুন বানাই মিষ্টি কুমড়োর কাটলেট, যেটা হবে অসম্ভব টেস্টি। যে খাবে বারবার খেতে চাইবে। চলুন বানাই। এই যে রেসিপিটার জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নেব, যেটা স্বাদকে 10 গুণ বাড়িয়ে দেবে। সেই মশলাটা হলো, দেখুন আমি কিছু গোটা মশলা নিয়েছি। এটা কিন্তু গোটা মশলাই লাগবে, গুঁড়ো মশলা দিয়ে কিন্তু হবে না। এটা আমি নিয়ে নিয়েছি গোটা ধনে 1 চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, হাফ চা চামচ গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এটাকে কিন্তু আমি কড়া দেখুন বসিয়ে দিয়েছি গ্যাসে। এই শুকনো কড়াই দেখুন, কিচ্ছু আমি কিন্তু দিইনি, শুকনো কড়াই জাস্ট এটাকে নেড়ে নেড়ে, এই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভেজে। এটাকে কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আপনারা বুঝতেই পারবেন কতটা ভাজতে হবে। এটাকে নাড়ার প্রয়োজন আছে, নাহলে কিন্তু সবকটা মশলা সমানভাবে ভাজা হবে না। কিছুক্ষণ হতে দেবো আর নাড়বো, এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব, গুঁড়ো করে নেব। গুঁড়ো করে পাউডার করে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর পাউডার করে নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর ফ্লেভার আসছে, মশলার ফ্লেভারটা দারুণ আসছে। এই সিক্রেট মশলাটা কিন্তু আমার রেসিপির স্বাদটাকে আরও অনেক 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 গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা দেখুন, কুমড়োটা আমি এরকম ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি। আমি কিন্তু কুমড়োর কোনো খোলা ছাড়াইনি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে খোসা না ছাড়ালেও কোনো অসুবিধে নেই। একটু পাকা দেখে কুমড়ো নেবেন, যাতে এটার টেস্টটা ভালো আসে। কাঁচা কুমড়ো হলে কিন্তু ভালো হবে না। তাই জন্যে কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এইরকম টুকরোগুলোকেই আমি ডাইরেক্ট কষবো। তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব। কড়াই দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। এটাকে আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন। আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু জোয়ান। তেল কিন্তু বেশি গরম করবেন না, যাতে এই ফোড়নগুলো পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই অবস্থায় আমি এই কুমড়োগুলো এতে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এই মৌরি বা এই জোয়ানটা পুড়ে গেলে কিন্তু খুবই বাজে খেতে লাগবে। ওই জন্যে তেল কিন্তু মিডিয়াম হিট হওয়ার পরই এই কুমড়োগুলো এর মধ্যে ঢেলে দেবো। আপনাদের মনে হচ্ছে অনেকটা কুমড়ো, কিন্তু না বন্ধুরা, কুমড়ো কিন্তু এই গরমে দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমতে শুরু করবে। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন দিচ্ছি। বন্ধুরা দুবারে আমি হাফ হাফ করে 1 চা চামচ নুন দিলাম। আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি নুন দিয়েছি।
আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা নুনটা কিন্তু দেবেন। এবার আস্তে আস্তে আমি নাড়বো। জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, একটু পরেই কিন্তু কুমড়োটা কমে যাবে, তখন কিন্তু ঠিক হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, নিচটা ওপরটা নিচ করবো। বন্ধুরা আমি কিন্তু এটা চাপা দিয়ে দেবো, যাতে এটা ভাজা এবং সঙ্গে সঙ্গে সেদ্ধ হালকা হয়ে সুন্দর সফট হতে থাকবে। ভেতরে একদিকে ভাজা হবে, একদিকে কুমড়োটা কিন্তু সফট হবে। এইভাবে ওটা ভেতরে কুক হতে থাকবে, ওই জন্য চাপা দিয়ে এটাকে আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো কিন্তু নিজের জলেই কতটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো জল দিইনি, কিন্তু কুমড়ো থেকে কত জল বেরিয়েছে দেখুন। জাস্ট নুন দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখুন কত জল বেরিয়ে কুমড়ো কিন্তু অলরেডি অনেকটা নরম হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আরেকটু আমি করব, আরেকটু চাপা দিয়ে আমি কুক করব, যাতে আরও ভালো মসৃণ হয়ে যায়, যাতে আমাদের চপটা খুবই টেস্টি আর খুবই আমাদের করার সময় খুবই মসৃণ পুরটা তৈরি হয়। তাই জন্য এটাকে আমি আরেকটু কুক করব। এটা আরেকটু চাপা দিয়ে আমি হতে দেব, আরেকটু হবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে, এবং এইভাবে খুন্তি দিয়ে আমি অনেক জল হালকা করে ম্যাশ করে দিয়েছি। এইভাবে খুন্তি দিয়ে খুঁচে খুঁচে হালকা করে ম্যাশ করে দিয়েছি, তাতে দেখুন এরকম কনসিস্টেন্সিটা এসছে। এটাকে আমি একটা জায়গায় আজার করে নেব। এই জায়গাটায় আমি এই কুমড়োর যে কুমড়োর যে পেস্টটা তৈরি করলাম, এটা কিন্তু আমি আলাদা করে নিলাম। এবার আমি এখানে দেখুন একটা বড় আলুর অর্ধেক নিয়েছি, হাফের হাফ। এটা আমি হলুদ চালে সেদ্ধ করেছি বলে আপনাদের হলুদ হলুদ দেখতে লাগছে। এটা আপনারা এমনি নর্মালও সেদ্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে ছোট ছোট করে পিস করে আমি কেটে নেব। এভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। এবার আমি কড়াতে, আমি কিন্তু যে কড়াতে কুমড়োটা কষেছিলাম সেই কড়াতেই এই আলুটাকেও একটু কষে নেব। তাতেই একটু আমি হালকা করে তেল দিয়ে দিলাম। এটা আমি 1 টিস্পুন মতো তেল দিয়েছি, বেশি তেল কিন্তু দিইনি। এবার একটা ফাইন গ্রেটার নিয়ে নিয়েছি বন্ধুরা, আর নিয়ে নিয়েছি একটা বড় কোয়া রসুন। এটাকে আমি এই তেলের মধ্যে গ্রেট করে দিচ্ছি। তবে আপনাদের বলে রাখি বন্ধুরা, এটা যদি আপনারা কোনো নিরামিষ দিনে বানান, এই রসুন যেটা আমি গ্রেট করে দিচ্ছি এটা আপনারা স্কিপ করতে পারেন। এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, তাই দিচ্ছি। আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন, তাতেও টেস্ট খুবই ভালো আসবে। এই রসুনটাকে কিন্তু লালচে করে ফ্রাই করব, কখনোই কিন্তু রসুনটা পুড়তে দেওয়া যাবে না। আমি আর একটা রসুন দিয়ে দিচ্ছি, 2টো রসুন দিচ্ছি। রসুনটা আমি ভাজা ভাজার মতো করে নিলাম। এবার আমি এই আলুটা এতে দিয়ে দেব। রসুনের সঙ্গে আলুটাকে কষে নেব একটু। বন্ধুরা, এবার এই চপটার জন্য আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। এটা আমার সিক্রেট বাটা মশলা, সেটা দেখুন কি দিয়ে বানাচ্ছি। এই যে ছোট ছোট 4 কোয়া আদা, এইটা দেখুন বন্ধুরা, এটা কিন্তু স্পেশাল একটা মশলা। এটা কিন্তু এটাকে বলে আমাদা। এটা খুবই সুন্দর গন্ধ হয়, আপনারা বাজারে পেয়ে যাবেন। আমাদাটা যদি না পান তাহলে এটা ছাড়াও আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই।
কিন্তু এর একটা আলাদা দারুণ ফ্লেভার এবং টেস্ট আছে। এই আলাদা বড় বড় 4 টুকরো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে বড় বড় কাঁচা লঙ্কা, ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা আমি রেডি করে নেব। বাটা মশলাটা এইটা বেটে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। এই মশলাটা আমি এবার এই আলুর মধ্যে কিন্তু আমি এই যে আলুটা রসুনের সঙ্গে কষে রেখেছি, এর মধ্যে এই মশলাটা কিন্তু অ্যাড করছি। দেখুন বন্ধুরা, আমি মশলাটা আলুর সঙ্গে সুন্দর করে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এই যে আলু আর মশলাটার কষার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। সাধারণ এতে কিন্তু আমরা এমনি যে কমন সল্ট দিচ্ছি না এতে, তার কারণ কুমড়োটার মধ্যে কিন্তু নুন আমাদের দেওয়া আছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আমার ভাজা মশলার গুঁড়োটা, এটা দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 টিস্পুন 2 টিস্পুন চিনি। 1 টিস্পুন না বন্ধুরা, 2 টিস্পুন চিনি দিলাম। আবার মিশিয়ে নেব ভালো করে। আমার যেহেতু কুমড়োর কোয়ান্টিটিটা বেশি আছে, তাই জন্য আমি কিন্তু চিনিটা 2 টিস্পুন ইউজ করলাম। আপনারা কিন্তু কোয়ান্টিটি বুঝে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার এখানে 700 কুমড়ো আছে। বন্ধুরা, এরকম ইনোভেটিভ সুস্বাদু রেসিপিগুলো কিন্তু আর কারোর চ্যানেলে আপনারা পাবেন না। তাই বলছি বন্ধুরা, আমার চ্যানেলটা এই টেস্টি ইনোভেটিভ রেসিপির জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু এই স্পেশাল রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, যাতে এই চূড়ান্ত স্বাদের অধিকারী আপনারা হতে পারেন। যদি আপনারা ফুল ওয়াচ না করেন, তাহলে কিন্তু আপনারা ফুল প্রসেসটা বুঝতেই পারবেন না। তাহলে বুঝতে না পারলে কি করে আপনারা এই টেস্টটা পুরোপুরি পাবেন বলুন। এবার কিন্তু আমি কথা বলতে বলতে কুমড়োটা এই আলুর মশলার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে এবার সমস্ত মশলা, আলু, কুমড়ো নেড়ে নেড়ে ভালো করে কষে নিতে হবে। আর কুমড়োর মধ্যে যে জলটা আছে, সেটা কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে অবশ্যই শুকিয়ে নিতে হবে। এবং যখন এই প্রসেসটা আপনারা করবেন, তখন কিন্তু যেহেতু গ্যাসটা বাড়ানো আছে বন্ধুরা, আপনাদের কিন্তু খুন্তিটা কনস্ট্যান্ট চালাতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। এবার দেখুন বন্ধুরা, কুচিয়ে রাখা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। 1 মুঠো মতো ধনেপাতা কুচো আমি দিলাম। এবার ধনেপাতাটা ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এবারেতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি নেড়ে নেড়ে। এবার একটু দিচ্ছি ছাতু, এটা কিন্তু ছোলার ছাতু, এটাও আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, এখানে আমার ব্রেড ক্রাম্ব আর একটু প্রয়োজন হচ্ছে, তাই আমি আর 2 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 4 চা চামচ ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। এবার আবার আমি
মিশিয়ে এটাকে কষতে থাকবো আর মেশাবো। দেখুন বন্ধুরা, ছাতু ব্রেড ক্রাম এই কুমড়োর সঙ্গে আমি সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। কত টাইট হয়ে গেছে দেখুন আমার কুমড়োর পুরটা। দেখুন কুমড়ো দিয়ে কত সুন্দর আমি চপের পুরটা কিন্তু বানিয়ে নিয়েছি। এটার যে সুগন্ধ বেরোচ্ছে সেটা আমিই জানি বন্ধুরা। আপনারা বানান আর আপনারাও এই সুগন্ধের অধিকারী হন। এবার দেখুন এই যে পুরটা আমি তৈরি করলাম, এটাকে কিন্তু আমাকে একটা জায়গায় ঢেলে ঠান্ডা করতে হবে। আমি এই থালাতে পুরটা ঢেলে নিচ্ছি বন্ধুরা। ঢেলে আমাকে ঠান্ডা করতে হবে। এটা ঠান্ডা না করলে তো তৈরি করতে পারবো না। দেখুন বন্ধুরা, পুরটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এবার কিন্তু এই যে পুরটা, এটা কিন্তু কাটলেট বানানোর জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটাকে আমাকে কাটলেটের শেপে করে নেওয়ার জন্যে এটাতে আমাকে একটা জিনিস মেশাতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এতে মেশাবো প্রয়োজন মতো সুজি। দেখুন এটা সুজিটা মেশাবো আর মাখবো। এর কোনো কিন্তু মাপ নেই, আমি কোনো চামচ হিসেবে মাপে বলছি না। আপনারাও যখন বানাবেন আপনাদের এই পুরটা যতটা মানে শক্ত করার প্রয়োজন হবে সেই হিসেবে সুজি কিন্তু আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন যে কতটা লাগবে। এই সুজি এর সঙ্গে মেশালে এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সুজিটা কিন্তু অনায়াসেই সেই ময়েশ্চারটা টেনে নেবে। নিয়ে কাটলেট করার জন্যে আমাদের একটু শক্ত পুরটার দরকার হবে, শক্ত টাইপের পুর, যেটা একমাত্র সেটা বানানোর জন্যে এই সুজিটা দিয়ে যতটা প্রয়োজন হবে ততটা দিয়েই বানাতে হবে। দেখুন বন্ধুরা, এরকম টাইট করে মেখে নিয়েছি। এই যে এরকম টাইট করে মেখে নিয়েছি। এবার কিন্তু এই যে ডো টাইপের মেখে নিয়েছি পুরটা, এটা থেকে আমি কাটলেটগুলো গড়ে নেব। দেখুন তার জন্যে হাতে আমি একটু তেল মেখে নিচ্ছি যাতে আমার করতে সুবিধা হয়। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। সরষের তেলটা কিন্তু ইউজ করবেন না, সরষের তেলের একটা গন্ধ হতে পারে। তাহলে এইভাবে আমি নিয়ে নেব খানিকটা পুর, নিয়ে এইভাবে চেপে চেপে আমি শেপ দেওয়ার চেষ্টা করব। দেখুন এই যে শেপগুলো এগুলো কিন্তু আমি রাফ শেপ দিচ্ছি একটা। তারপরে আমি যখন এটাকে ক্রাম্বিং করব তারপর কিন্তু এটাকে আরেকবার আমি শেপ দেব। এটা এমনি একটা রাফ শেপ দিয়ে রাখলাম যাতে আমার ক্রাম্বিংয়ের সময় সুবিধা হয়। এগুলো কিন্তু আসল শেপ নয়, এটা একটা রাফ শেপ দিয়ে রাখছি। এরকম করে সবকটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আর একটাও আমি তৈরি করছি। যে সাইজের আপনাদের ইচ্ছে, বড় ছোট সেই রকম করবেন। এটা অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। আমরা মাংসর কাটলেট সবাই খেয়েছি, ফিশ কাটলেট খেয়েছি। একবার মিষ্টি কুমড়োর কাটলেটটা খেয়ে দেখুন না, নিজেরা খান, গেস্টদের দিন, বাড়ির লোককে খাওয়ান, দেখবেন সবাই রেসিপিটা আগে জানতে চাইবে আপনার থেকে। দেখুন এই কথা বলতে বলতে কিন্তু আমার আর একটাও বানানো হয়ে গেল। এইভাবে আমি সবকটা কিন্তু বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কুমড়োর পুরটাকে কাটলেটের আকারে সুন্দর করে গড়ে নিয়েছি। এবার এটাকে ক্রাম্বিং করার পালা। তাহলে চলুন এটাকে ক্রাম্বিং করার জন্য কি করতে হবে দেখে নিই। নিয়ে নিয়েছি একটা ডিম বন্ধুরা। দেখুন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু সাদা নুন, বেশি নেব না। এবার
আমি ডিমটাকে গুলে নেব। ডিমটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এবার এতে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো ময়দা। 1 থেকে 1.5 চা চামচ ময়দা দেবো, এর থেকে বেশি কিন্তু দেবো না। ভালো করে ময়দাটা কিন্তু মেশাতে হবে যেন লাম্প না ক্রিয়েট হয়। এবার বন্ধুরা এতে দিয়ে দেবো 1 থেকে 2 চা চামচ জল। 2 চা চামচ মতো জল দিয়ে দিলাম, তাতে ময়দাটা ভালো করে গুলে যাবে ডিমের সঙ্গে। দেখুন অনেক খুব সুন্দর করে ময়দাটা কিন্তু ডিমের সঙ্গে মিশে যাচ্ছে জলটা দেওয়াতে। ব্যাস আমার কিন্তু মিক্সচারটা রেডি। এবার কাটলেটগুলো দেখুন বন্ধুরা, এই কাটলেটগুলো একবার আমি এমনি নর্মালি গ্রামে কোট করে নিলাম যাতে ড্রাই হয়ে যায়। এইভাবে নিয়ে এক্সট্রা ক্রামটা ঝারিয়ে নেব। এবার এই ডিমের গোলাতে কিন্তু এপিট ওপিট করে নেব, নিয়ে গোলাটা ঝারিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বে ভালো করে সুন্দর করে কোট করে নেব। এইভাবে বাঁ হাতে করে ক্রামগুলো ওর উপর দিয়ে কাটলেটটার উপর দিয়ে চেপে চেপে সুন্দর করে কিন্তু ক্রাম্বিংটা আমাদের করতে হবে। এপিট ওপিট করে দেখুন সুন্দর করে ক্রাম্বিং কিন্তু আমার হয়ে গেছে, আর করার দরকার নেই। আমি কিন্তু সিঙ্গেল কোটই করছি, তাতেই যথেষ্ট ভালো আমার ক্রাম্বিং হয়ে গেছে। আবার আরেকটা কাটলেটও আমি নিয়ে নিচ্ছি। দেখুন আরেকটাও নিয়ে নিচ্ছি। আবার ডিমের গোলায় চুবিয়ে নিলাম প্রথমেই। আবার উপরে ক্রাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, আমি আপনাদের ডবল কোট করেও দেখিয়ে দিচ্ছি। এটা আমি ডাবল কোট করব। সিঙ্গেল কোটও করতে পারেন, ডাবল কোটও করতে পারেন। ভালো করে ঝাড়িয়ে নিলাম, নিয়ে এটা কিন্তু আর একবার ডিমের গোলায় দেব, দিয়ে ডাবল কোট করে দিচ্ছি। আর একবার ক্রাম্বিংয়ে দিলাম। ভালো করে চেপে চেপে ডাবল কোটটাও করে দিলাম। দেখুন দুটো কাটলেট কিন্তু আমাদের রেডি হয়ে গেল। রেডি হয়েও কিন্তু এগুলো এখনো রেডি হয়নি। এবার এটাকে একটু শেপ দেওয়ার পালা। এইভাবে কিন্তু বাঁ হাতে করে ধরবেন, আর এইভাবে ছুরি দিয়ে কিন্তু একটু আমরা শেপ দিয়ে দেব। সুন্দর করে শেপ দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। দেখুন কত সুন্দর শেপটা হয়ে গেল। এবার এটাকে শেপ দেব। এবার বাঁ হাতে চেপে ধরে রাখবেন, আর ডান হাতে করে ছুরি বা চপার দিয়ে শেপ দিয়ে দেবেন। দেখুন সুন্দর কোটিংটা হয়েছে। সিঙ্গেল ডাবল দুটো কোট করেই আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি সব কটা কাটলেট রেডি করে নেব, নিয়ে আপনাদের সামনে আবার ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সব কটা কাটলেট কিন্তু আমি ক্রামিং করে রেডি করে নিয়েছি। এদিকে আমি তেল কিন্তু ভাজার জন্যে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার কাটলেটগুলো একে একে ভেজে নেওয়ার পালা। দেখুন বন্ধুরা, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এটা কিন্তু সাদা তেলে ভাজছি। এই যে একটা কাটলেট কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আস্তে করে।
প্রথমে কিন্তু একদম নাড়ানাড়ি কিছু করবেন না, হয়ে একদিকটা ভালো করে হতে দেবেন, তেলেতে কিছুক্ষণ ভাজা হতে দেবেন, তারপর কিন্তু আমরা নাড়াচাড়া যা করার করব। প্রথমে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, এভাবে তেলের উপর ভেসে উঠেছে মানে কিন্তু একদিকটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু উল্টে দেবো আমি কাটলেটটাকে। দেখুন আমি উল্টেও দিলাম। এইভাবে দু পিঠটা কিন্তু সুন্দর করে যেরকম কালার আমরা কাটলেটের দেখি সেই কালারে কিন্তু ভেজে নেব সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কাটলেটটা আবার উল্টে দিচ্ছি। দু পিঠটা সমানভাবে সুন্দর করে ভেজে নেব। এদিকটা কিন্তু সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, ওই পিঠটাও আরেকটু ভেজে নিয়ে এবার তুলে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে, আর ভাজবো না। এবার কাটলেটটা কিন্তু তুলে নিচ্ছি। দেখুন প্লেটে তুলে নিলাম, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি আর একটা কাটলেটও কিন্তু তেলেতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আরও একটা কাটলেট তেলেতে ছেড়ে দিলাম। আবার আগের মতো ভাজা হতে দেবো ভালো করে, তারপর কিন্তু আমরা হাত লাগাবো। প্রথম অবস্থাতে কিন্তু কিছু হাত লাগাবো না, খুন্তি দিয়ে কিছু উল্টানোর চেষ্টা করব না। দেখুন বন্ধুরা, আবার আগের মতো ভেসে গেছে তেলেতে, মানে পেছন সাইডটা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। দেখুন আবার উল্টো সাইডটা ভালো করে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে যে কি বলবো। এই কাটলেটটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে লাগছে, আর সুগন্ধ মন মাতিয়ে দেবে বন্ধুরা সুগন্ধে। আমি আর একটা তেলেতে কাটলেট ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর সুপার টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণটা ওয়াচ করুন, যাতে এই চূড়ান্ত স্বাদ গন্ধের অধিকারী আপনারাও হতে পারেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস হয়ে যেতে পারে, তাতে কিন্তু এই যে টেস্টটা আমি যেটা আমার ফ্যামিলির সঙ্গে এনজয় করি সেই ততটা স্বাদ কিন্তু আপনারা নাও পেতে পারেন। তাই জন্য বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন, আর আমার ভিডিওগুলো লাইক করবেন বন্ধুরা, শেয়ার করবেন এবং সব সময় আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা দেখতে থাকবেন। দেখুন আর একটা কাটলেটও কিন্তু আমি কথা বলতে বলতে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু বন্ধুরা আমি সবকটা কাটলেট ভেজে নিয়ে আপনাদের সামনে আবার ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমার সবকটা মিষ্টি কুমড়োর কাটলেট কিন্তু ভেজে একদম রেডি। সুগন্ধে ভরপুর এই কাটলেট, জিভে জল আনা গন্ধ, জিভে জল আনার স্বাদ বন্ধুরা। যে একবার খাবে সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্যে। একবার অবশ্যই ট্রাই করুন এবং এনজয় করুন, খাওয়া দাওয়া করে লাইফ এনজয় করুন এবং আমার চ্যানেল দেখতে থাকুন। আমি এই কাটলেটগুলো কিন্তু সস, টমেটো সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করে দিয়েছি। চা কফির সঙ্গে বন্ধুরা একদম জমে যাবে। আর আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই আপনাদের সামনে আমি চলে আসবো আরও একটা জিভে জল আনা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।